পদ্মা সেতুর মতো উন্নয়ন কর্মকাণ্ডে বাধাগ্রস্তকারীদের মীর জাফর বলে আখ্যায়িত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর। পদ্মা সেতু প্রকল্পে যেন বিশ্বব্যাংকের আর্থিক সহায়তা না পায় সেজন্য বিএনপি বিরোধিতা করেছিল বলেও অভিযোগ করেন তিনি। সকালে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে অনুষ্ঠিত বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের এক আলোচনায় তিনি এসব কথা বলেন। মাহমুদ সোহেলের রিপোর্ট। পদ্মা সেতু ইস্যুতে ষড়যন্ত্র করে বিএনপি ব্যর্থ হয়েছে এমন দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর বলেছেন, সরকারের বিরোধিতা করতে যেয়ে তারা দেশের বিরোধিতা করেছিল। এ সময় তিনি বিরোধী দলকে বিশ্বাসঘাতক বলেও অবহিত করেন। বাংলাদেশের উন্নয়নের জন্য যেসব প্রকল্প আমরা অর্থায়িত করছি, বাস্তবায়িত করতে চেষ্টা করছি, সেসব প্রকল্পের বাস্তবায়নের সাময়িক ব্যত্যয় সৃষ্টি হয় বেশ হলে তারা যদি সুখী হন, তারা যদি আনন্দে আত্মা হন, এই বাংলাদেশে তাদের থাকার কোনো অধিকার নাই। যারা বাংলাদেশের শত্রু, তারা বাংলাদেশের চিরায়ত মুজাফর, এবং এই মির্জাফরকে, এই চিরায়ত শত্রুদেরকে সকল দিক দিয়ে প্রতিহত করার পবিত্র দায়িত্ব আমাদের উপর বর্তিয়েছে। বাংলাদেশকে যুদ্ধ অপরাধী মুক্ত করা হবে জানিয়ে তিনি বলেন, দেশের প্রতিটি স্থান থেকে রাজাকারদের খুঁজে বের করতে হবে। বাংলাদেশে যারা যুদ্ধ অপরাধী, বাংলাদেশে যারা জনগণের শত্রু, তাদেরকে যখন বিচার করতে চাই তখন তারা বাধা দিচ্ছে। আমরা বাংলাদেশের সকল স্থান থেকে যুদ্ধ অপরাধীকে দমন করে, যুদ্ধ অপরাধীকে দেশ থেকে দূরে সরিয়ে বাংলাদেশের শত্রুদের দমন করে এই কথা প্রমাণিত করব যে বাংলাদেশ এসেছে চিরস্থায়ীভাবে সোনার বাংলা হিসেবে প্রতিষ্ঠিত হতে, প্রসারিত। সন্ত্রাস নির্মূলে শক্তভাবে মাঠে থাকারও ঘোষণা দিয়েছেন নতুন এই স্বরাষ্ট্রমন্ত্রী। অন্যদিকে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনায় সরকারের কয়েকজন মন্ত্রী প্রতিমন্ত্রী বেগম জিয়ার শুক্রবারের সংবাদ সম্মেলনে দেয়া বক্তব্যের কড়া সমালোচনা করেছেন। রায়ের যে ভাষায় তিনি সমালোচনা গতকালকে সাংবাদিক সম্মেলনে তিনি করেছেন, এটা অনুবিদ্বেষ, দুঃখজনক। আমরা চাই বস্তুনিষ্ঠ খবর কমিশনের মধ্য দিয়ে আমার দেশের জনগণকে আজকে রাজনীতি সচেতন করা হোক। মাহমুদ সোহেল।